রাজারঘাট গ্রামে একটি সাথী ধানের প্লটে এসেছি। দেখুন আপনারা এখানে সাথী ধান কত সুন্দর হয়েছে। সাথী ধান মূলত ব্র্যাকের একটি হাইব্রিড জাতের ধান, যেটি বড় মৌসুমে সচরাচর করা হয়। কিন্তু আমরা এখানে দেখছি যে আমন মৌসুমেও এ ধানটি কিন্তু আশাব্যঞ্জক ফল প্রদান করবে বলে মনে হচ্ছে। আমরা দেখছি এখানে যে এক একটা গাছ প্রায় 115 থেকে 120 সেন্টিমিটারের উচ্চতার বিশিষ্ট হয়েছে। এখানে প্রায় কুশি 14 থেকে 15টা কুশি আছে এবং এখানে দেখা যাচ্ছে যে এই যে আমরা শীষগুলো দেখছি, এখানে কিন্তু কোনো চিটা নাই। এই যে যে কয়টি ধান এখানে রয়েছে সেগুলো সবগুলোই পুষ্ট এবং দেখা যাচ্ছে যে এই সারা ক্ষেতের মধ্যে কোথাও কিন্তু পোকা বা মাকড়ের কোনো এখানে ইনসিডেন্টস নেই, আক্রমণ নেই। আবার যদি আমরা ছত্রাকের কথা বলি, সেই ছত্রাকও এখানে কিন্তু খুব একটা আক্রমণ করতে পারেনি। বা আমরা যদি বলি যে এটা ডিজিজ বা ইনসেক্ট টলারেন্ট ভ্যারাইটি, সেটা কিন্তু বলতে এই সাথী ধানটা আদর্শ একটা ধান। তো আমরা আশা করছি যে এই প্লট থেকে আমাদের এই চাষি ভাই নূর মোহাম্মদ, উনিও এখান থেকে বেশ ভালো একটা লাভ করতে পারবেন বা প্রফিট আর্ন করতে পারবেন এই যে আমাদের আমন মৌসুমে সাথী ধানটা চাষ করে। তো আমরা একটু শুনি যে আমরা আমাদের চাষি ভাই আছেন, যে ওনার মতামতটা আমরা এই সাথী ধান সম্পর্কে একটু শুনি। আমি যেটা বলবো, আসলে মানুষ একটা কথা বলে না, যেমন কর্ম তেমন ফল। আসলে যেমন কর্ম তেমন ফল। আমাদের কৃষি ভাইদের জন্য এই সাথী ধানটা করা অত্যন্ত জরুরি, খুবই জরুরি। এটা করলে আমরা অনেক লাভবান হব এবং এই ধানটার অনেক রোগ ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা এই ধানের মধ্যে আছে। এটা কতদিনের ধান আপনার মনে হয়? এটা বয়স হয়েছে কতদিনের? এটা 195 দিনের মতো হইতেছে। 105 দিনের মধ্যে এটা ফসল সংগ্রহ করা হবে। তবে এই ধানটা করাতে লাভ আছে, যেমন আমাদের অন্য ধান, যেমন মনে করেন যে দেশি ধানগুলো আছে, ওই ধানগুলো যে আমরা করি 140 দিন 130 দিন পর্যন্ত সময় লাগে। তা সেই হিসেবে আমাদের এই ধানটা অনেক সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে এই ধানটা আমাদের আমরা সংগ্রহ করতে পারছি। এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো। এত কম বয়সে এত সুন্দর ধান যা আমাদেরকে উপহার দিচ্ছে BRAC থেকে, এটা আমাদের জন্য খুবই ভালো। তাই আমি BRAC-এর কাছে আমি অনুরোধ করব, ওরা যেন আরও সুন্দর সুন্দর ধান মানে খুব তাড়াতাড়িতে যাতে উৎপাদন হয়, কৃষকের মাঝে আসে, এই ধরনের ধান আবিষ্কার করার জন্য আমি ওদেরকে অনুরোধ করব। আমরাও সেই প্রত্যাশাই রাখছি যে BRAC আগামীতে আরও শর্ট ডিউরেশনের আমন ভ্যারাইটি, খুব সুন্দর সুন্দর জাতের, ইনি যেমন বললেন, সেই উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, গাছ হেলে পড়বে না, এই ধরনের যদি জাত কৃষকদের মাঝে যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এই আমন মৌসুমে প্রচুর আমরা ধানের উৎপাদনটা পাবো। পাশাপাশি এই যে স্বল্পমেয়াদী ধান, এই ধান চাষ করার পরে আমাদের চাষি ভাইরা পরবর্তী ফসল, রবি ফসলগুলো খুব সুন্দরভাবে সময় মতো করতে পারবে, যে থেকে চাষি সম্প্রদায়, বাংলাদেশের চাষি সম্প্রদায় অনেক বেশি উপকৃত হবে এবং আমরা দেশ হিসেবে একটা উন্নত দেশ হিসেবে, সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশকে সবার সামনে ফোকাস করতে পারবো, তুলে ধরতে পারবো। ধন্যবাদ।